আসসালামু আলাইকুম। আমি মাহমুদ আক্তার। আপনারা দেখছেন আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন লায়ন্স রোর। এই অভিযানে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এই হামলার পরপরই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দ্রুত একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে শুরু করে। যুদ্ধের শুরুতেই একটি বড় ঘটনা ঘটে। তেহরানে চালানো একাধিক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে খবর প্রকাশ হয়। এর ফলে ইরানের রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের সংকট দেখা দেয় এবং দেশটির সামরিক ও ধর্মীয় নেতৃত্ব নতুন করে সংগঠিত হবার চেষ্টা শুরু করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইসরায়েল লেবাননেও হামলা চালায়, যেখানে ইরানের মিত্র সংগঠন হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করা হয়। এই হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় বহু মানুষ নিহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানে ১৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। ইসরায়েলেও ইরানের মিসাইল হামলায় অন্তত কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হাতাহাতের ঘটনা ঘটেছে। ইরান এই হামলার জবাবে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করে। ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। ইরানের হামলার লক্ষ্যবস্তু শুধু ইসরায়েল নয়, সংযুক্ত আরব আমিরাত, বাহরেইন, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন এলাকাও হামলার শিকার হয়েছে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই এলাকায় ইরানের হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। এই সংঘাত এখন শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করেছে, যার ফলে উত্তর ইসরায়েলেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এমনকি কাতার সহ কিছু দেশে বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ ছিল। বিশ্ব রাজনীতিতেও এই যুদ্ধ বড় প্রভাব ফেলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বলছে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। পারস্য উপসাগরে উত্তেজনার কারণে তেলের দাম বেড়ে গেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এই এলাকায় উত্তেজনা বাড়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ চলছে এবং এখনও সংঘাত থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানও ঘোষণা দিয়েছে যে তারা পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। বিশ্বজুড়ে এখন সবাই তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। এই যুদ্ধ কি এখানেই থামবে, নাকি এটি আরও বড় আকার ধারণ করবে? আমি মাহমুদা আক্তার। আপনারা দেখছেন ইরান লাইভ নিউজ। আসসালামু আলাইকুম।